আমরা জানি প্রত্যেক এলাকা থেকে কিছু কিছু মন্দ মানুষ আছে, নিকৃষ্ট ব্যক্তি আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা এমন একটা জায়গা যেখানে কোনো নিন্দিত ব্যক্তি নেই, সবগুলো নন্দিত ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2609 নং হাদিস, লা তাকুমাস সাআ হাত্তা ইয়ানফাল মাদিনাতা শিরারাহা কামা ইয়ানফাল কিরুল খাবাসাল হাদিদ। পানি আর চিনি যেভাবে আলাদা আলাদা জিনিস একীভূত হয়ে যায়, আবার আলাদা হতে পারে না, তেমনি ভাবে যারা মন্দ লোক ওই মদিনাতুল মুনাওয়ারার সাথে মিশতে পারে না। চিনি যেভাবে আপনার পানির সাথে মিশে একাকার হয়ে যায়, এটার বিপরীত হবে কি, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনো মন্দ লোক, নিন্দিত লোক থাকতে পারবে না। মদিনা আমরা জানি প্রত্যেক মানুষ যদি দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদের জন্য সওয়াব রয়েছে, কিন্তু মদিনা মুনাওয়ারায় গিয়ে কেউ যদি ধৈর্য ধারণ বেশি করে তার জন্য 3 গুণ সওয়াব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2600 নং হাদিস, লা ইয়াসবিরু আলাল আইল মাদিনাতা ওয়া শিদ্দাতিহা। মদিনা মুনাওয়ারায় গিয়ে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 3 গুণ সওয়াব রেখেছেন। মদিনার প্রতি রাসূল পাকের ভালোবাসা। রাসূল পাক যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হতেন, মদিনার দিকে আবার আসতেন, উনি যখন মদিনার পাহাড়গুলো দেখতেন, উনি ঘোড়ার স্পিড, উটের স্পিডগুলো বাড়িয়ে দিতেন। উনি বলতেন, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, মদিনা আমাকে ভালোবাসে, আমি নবী মদিনাকে ভালোবাসি। 13 নং হাদিস, মদিনা মুনাওয়ারায় কেউ যদি একটা রমজান অতিবাহিত করেন, আপনি এখানে এক রমজান অতিবাহিত করলে, এক জুমা পড়লে 1 জুমার সওয়াব, কিন্তু মদিনায় একবার জুমা পড়লে 100 জুমার সওয়াব। মদিনায় একবার রোজা রাখলে 100 রোজার সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানু বিল মদিনাতি খায়রুম মিন আলফি রমাদান। আপনি অন্যান্য দেশে 1000 মাস রোজা রাখা মানে মদিনা মুনাওয়ারায় গিয়ে 1 মাস রোজা রাখার সমান। আপনি আপনার দেশে 1000 জুমার নামাজ পড়লে, 1000 দিন জুমার নামাজ পড়লে যে সওয়াব পাবেন, মদিনা মুনাওয়ারায় একদিন জুমা পড়লে সেই সওয়াব পাবেন। মসজিদে নববীর ফজিলত কেমন, আপনি 1 রাকাতে এখানে সওয়াব পাবেন 1 রাকাতের, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবেন আমার আল্লাহ। তারপর আমরা জানি যারা উমরা করতে যায়, হজ করতে যায়, উমরার ফরজ হচ্ছে 2টা, ওয়াজিব হচ্ছে 2টা। একটা হচ্ছে ইহরাম বাঁধা আর একটা হচ্ছে তাওয়াফ করা, এটা হচ্ছে উমরার ফরজ। আর উমরার ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডানো, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া, এগুলো হচ্ছে উমরার ওয়াজিব। এগুলো করতে একজন সুস্থ মানুষের 5-6 ঘন্টা সময় লাগে, এর চেয়ে তারা বেশি লাগতে পারে। ইহরাম বাঁধতে আপনার আধা ঘন্টা লাগলে, এখানে এসে তাওয়াফ করলে 2 ঘন্টা লাগে, আবার সাই করতে 1 ঘন্টা লাগে, এভাবে প্রায় 1006-7 ঘন্টা হেঁটে হেঁটে আপনার কষ্টের পর কষ্ট করে একটা উমরা সম্পন্ন করতে হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu fil masjidil কুবাই কাউমরাতিন। উম্মত, যদি তুমি মসজিদে কুবার মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাকে একটি উমরার কবুল হজের সওয়াব দিবেন। আর অনেকে বলে হজ মদিনায় যাওয়া হজের অংশ নয়, এটা একেবারে ভ্রান্ত কথা। দেখুন, মান তাওয়াদ্দা ফাআসবাগাল উদুআ সুম্মা জাআল মসজিদুল কুবা ফাসাল্লা ফীহি কানা লাহু আজরুন কা উমরা। উমরা তো সওয়াব দিবে, আপনার মসজিদুল কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ হজের সওয়াব দান করবেন। আর মান সাল্লা ফিল মসজিদে আরবাঈ গুফিরা লাহু যুনুবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে একাধারে জামাত সহকারে 40 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের 17 নং হাদিস গেল। 18 নং, মদিনা শরীফের মাটি, এটা হচ্ছে ওষুধ। একজন মানুষ অসুস্থ হলো, অনেক ঝড়, সর্দি জ্বর, রাসূল পাকের কাছে আসলেন। রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারার মাটি নিয়ে ওই ব্যক্তিকে খাওয়াইয়ে দিলেন, বলে মদিনা শরীফের মাটি, এটা হচ্ছে ইমানদারের জন্য শেফা। রাসূল পাকের এই হাদিস খানা আসছে বুখারী শরীফের 5334 নং হাদিস।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু লিল মারিদি বিসমিল্লাহি তুরবাতান আরদিনা। এই যে মদিনা শরীফের মাটিকে আমার আল্লাহ শেফা করে দিয়েছেন। মদিনা শরীফের ধূলিকণা, মদিনা শরীফের ধূলিকণা, এটা এক একটা মেডিসিনের আপনার উপাদান, এক এক রোগের এক এক উপাদান হচ্ছে মদিনা শরীফের ধূলিকণা। আপনার আবু নুআইম শরীফের 41 নং হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুবারুল মদিনাতি শিফাউ মিনাল জুযাম। কুষ্ঠরোগ হতে শুরু করে প্রত্যেক কঠিন রোগাক্রান্ত ব্যক্তি যদি মদিনা শরীফের মাটি স্পর্শ করে, ওই মদিনা শরীফের মাটির স্পর্শে আমার আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধর্মীয় কথা, হাদিসের কথা। বর্তমান মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স বলে আমাদের যেতে দেশের যত কূপের পানি আছে সব পানি একরকম, জমজম কুমের পানি আর এক রকম। যারা নিবিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী আছে, মাটি নিয়ে গবেষণা করে, তারাও এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন পৃথিবীর সব মাটি একরকম, মদিনাতুল মুনাওয়ারার মাটি আর এক রকম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে এখন রাসূল পাকের জামানায় মসজিদে নববীর যে অংশ ছিল এটা এখন অনেক বেশি বেড়েছে। তো যেটা বেড়ে গিয়েছে এটাও হচ্ছে মসজিদে নববীর অংশ। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, লিকুল্লি নাবিয়িন হারামুন ওয়া হারামিল মদিনা। এই মসজিদে নববীর হারাম বৃদ্ধি পাবে, প্রত্যেক নবীর জন্য একটা হারাম রয়েছে, আর আমি নবীর জন্য হারাম হচ্ছে মদিনা। এই মদিনা হারাম এটা বৃদ্ধি পেতে পেতে উহুদের পাহাড় পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে মদিনাবাসীকে কেউ যদি কষ্ট দেয় তাদের পরিণাম কি? মদিনাকে যারা মহব্বত করে তাদেরকে কষ্ট দিলে তাদের পরিণাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবরানী শরীফের 59 নং হাদিস, মান আযা আহলাল মদিনা আযাহুল্লাহ। যারা মদিনাবাসীকে কষ্ট দেয়, মদিনাকে যারা ভালোবাসে তাদেরকে যারা কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দেয়। আর ব্যক্তিকে কষ্ট দিয়ে ছাড় পেতে পারে, কিন্তু আল্লাহকে কষ্ট দিয়ে কোনো মানুষ ছাড় পেতে পারে না। এই জন্য মদিনাবাসীকে কষ্ট দেওয়াকে স্পেশাল, মানুষকে কষ্ট দেওয়া হারাম। মান দাররা আদাররাল্লাহ ওয়া মান শাক্কা আশাক্কাল্লাহ। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেয়। আর যে ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দেয়, মদিনাকে ভালোবাসে এমন ব্যক্তিকে কষ্ট দেয়, সেই যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দেয়। আপনি যদি আমাকে কষ্ট দেন, আমাকে কষ্ট দিয়ে আপনি ছাড় পেতে পারেন, হয়তো আপনার মতো ক্ষমতা আমার নাই, আমি প্রতিবাদ করতে পারবো না। কিন্তু একজন মানুষকে কষ্ট দেওয়া মানে স্বয়ং কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। আর আল্লাহকে কষ্ট দিয়ে একজন মানুষ কখনো ছাড় পেতে পারে না। আমরা জানি আমাদের দেশে অনেক ফল ফলাদি জন্মায়, এগুলোর ঠিক আছে, পুষ্টি আছে, সবগুলোর গুণাগুণ আছে, কিন্তু মদিনা শরীফের মধ্যে যে ফল জন্মায় এগুলোর পুষ্টি তো আছে, আলাদা ফজিলত আছে। কি ফজিলত? রাসূল পাক বলেন, আপনি যদি সকালবেলা 7টা মদিনার আজওয়া খান, মদিনা মুনাওয়ারার সকালবেলা যদি 7টা কালি ফেটে মদিনা শরীফের কি খান? আজওয়া, খেজুর খান, তাহলে ওই মানুষটা এরপরে যদি কেউ যদি বিষ খাওয়াইয়া দেয়, ওই বিষ পঞ্জুক্ত মদিনা শরীফের 7টা আজওয়া পানি করে দিবে। যদি বলি সুবহানাল্লাহ। মদিনার ফজিলত তো আছে, মদিনা শরীফের যে ফল ফলাদি জন্মায় এগুলোর ফজিলত আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই হাদিস শরীফ আসছে মুসলিম শরীফ এবং বুখারী শরীফ। এরপরে ওই যে বলেছিলাম মক্কাতুল মুকাররমা উত্তম নাকি মদিনাতুল মুনাওয়ারা উত্তম? মক্কাও উত্তম, মদিনাও উত্তম। তবে মদিনা উত্তম হওয়ার জন্য আমার নবী স্পেশাল ভাবে আবার দোয়া করেছেন। কি দোয়া করেছেন? এটা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদিনাতু খায়রুন মিন মাক্কাতা। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা উত্তম হওয়ার জন্য, বরকত হওয়ার জন্য আমি নবী দোয়া করছি। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। এই নামে মদিনাকে ডাকা নিষিদ্ধ, ডাকলে কাবীরা গুনাহ হবে। কারণ ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে অলক্ষণ। আপনারা অনেক আগে একটা নাচ শুনেছেন, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর চোয়ায় হয়ে গেলি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এরকম একটা নাচ ছিল। এই মদিনা শরীফের নাম ছিল কি? ইয়াসরিব। ইয়াসরিব মানে অলক্ষণ। নবী যখনই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম রাখলেন, এই অলক্ষণের দেশকে আমার আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিলেন। এই জন্য ওই মদিনাতুল মুনাওয়ারাকে ইয়াসরিব বলা নিষিদ্ধ।
আমরা জানি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ আমার বাবাকে জান্নাত দাও, মাকে জান্নাত দাও, বাবা কবরে চলে গেল। আমরা সন্তানদেরকে শিক্ষা দিয়ে, বাবা তোমার আব্বু যখন মারা যাবে তুমি আল্লাহকে বলিও, আল্লাহ আব্বুকে জান্নাত দিও। এরকম আমরা সন্তানকে শিক্ষা দানের জন্য বলি, কিন্তু জান্নাত আমরা কেউ চোখে দেখি নাই। জান্নাত কিরকম হবে সেটা আমরা জানি না, জান্নাতের দৃশ্য কেমন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত দুনিয়ার মধ্যে দেখার জন্য একটা স্থানকে নির্ধারণ করে দিয়েছেন। রাসূল পাক বলেন, মা বাইনা মিনবাইতি ওয়া মিনবারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। উম্মত, তোমরা জান্নাত কামনা করো। জান্নাতটা কেমন হবে? যে জান্নাতে গেলে দুনিয়ার কোনো হুঁশ থাকে না, যে জান্নাতে গেলে তুমি যা চাইবা আল্লাহর কাছে তা পাইবা, যেই জান্নাতের মধ্যে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই উম্মত, এই জান্নাত কোথায় জানো? আমার রওজা পাকের পাশে যেই টুকরাটা রয়েছে, এই টুকরাটা দুনিয়ার কোনো টুকরা নাই, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। যদি বলি সুবহান। তাহলে সেই জান্নাত কোথায় আছে? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। তাহলে মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে রাখতে চাই কারা? যারা ইমানদারের শত্রু, মুসলমানের শত্রু। কারণ যেখানে জান্নাত আছে ওখানে ইমানদার যাবে না, এটা কেমন কথা? যেখানে জান্নাত আছে এখানে দোয়া কবুল হবে না, এটা কেমন কথা? যেখানে রাসূলের পাক আছে এখানে দোয়া কবুল হবে না, এটা কেমন কথা? যে রাসূলের পাকের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে জমিনে পড়ে যায়, যেই রাসূল পাকের আঙ্গুলের ইশারায় এক গ্লাস পানি ১৫০০ সাহাবী পান করতে পারে, এমন রাসূলের পাক শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে রাখা মানে আল্লাহ থেকে দূরে রাখা, এই মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে রাখা মানে স্বয়ং জান্নাত থেকে দূরে রাখা, এই মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে রাখা মানে আমার রাসূল থেকে দূরে রাখা। আর যারা রাসূল থেকে দূরে রাখতে চায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম পৃষ্ঠা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যেই পৃষ্ঠাটা আছে ওই পৃষ্ঠার ৫তম লাইনে সূরা বাকারার ৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ বলবে, জিকির করবে, হজ করবে, রোজা রাখবে, কিন্তু তারা হচ্ছে এক নম্বর বেঈমান। আল্লাহ তোমাকে মানলো, হজ করলো, যাকাত দিল, বেঈমান কেন বললা? আল্লাহ বলেন, এই উম্মত, তো এই বান্দা তোমরা কি আমি আল্লাহকে দেখেছো? আমি আল্লাহ যে আছি এটা তোমরা নিজের চোখে দেখেছো? জাহান্নাম দেখেছো? দেখো না। এটা বলেছে কে? বলে রাসূল পাক। সেই রাসূল পাক, যে রাসূল পাক আমি আল্লাহ আছি বলেছেন, যে রাসূল পাক জান্নাত আছে বলেছেন, ওই রাসূল পাককে বাদ দিয়ে তুমি যদি তোমার মাথাটা ফাটিয়ে ফেলো, সাজদা দিতে দিতে তোমার মাথা যদি দুই টুকরো হয়ে যায়, ওমা হুম বিমুমিনিন, আল্লাহর এই জমিনে তুমি হবে এক নম্বর মুনাফিক। তাহলে মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে রাখা মানে আল্লাহ থেকে দূরে রাখা, জান্নাত থেকে দূরে রাখা। আমার বাবারা ভাইয়েরা, আমি বলেছিলাম ৮০টা হাদিস শরীফ নিয়ে আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। আলহামদুলিল্লাহ, অল্প সময়ে আমরা ৪০টা হাদিস শরীফ আল্লাহ আমাকে বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এবার এই যে ৪০টা হাদিস শরীফ আপনারা একেবারে মনোযোগ সহকারে শুনেছেন, এটার কি ফজিলত জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা আলা উম্মতি, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি ৪০টা হাদিস শরীফ মুখস্থ করে। আপনি আরবি জানেন না, আমি যে বাংলা কথাগুলো বলেছি, এই যে আমি আরবি বলার সাথে সাথে আবার বাংলা বলেছি, এই বাংলাটা তো অন্তত পক্ষে একজন মানুষের পক্ষে স্মরণ রাখা সম্ভব। আপনি যদি এটাও স্মরণ রাখেন, আপনার জন্য কি শুভ সংবাদ। আমার নবী বলেছেন, দেখুন, আলা মান হাফিযা আলা উম্মতি ৪০ হাদিসান, যে ব্যক্তি আমার নবী ৪০টা হাদিস শরীফ শুনেছে, মুখস্থ করেছে, এই হাদিস শরীফ যদি অন্তরের মধ্যে ধারণ করে, তাহলে বাআসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ফি জুমরিহিল ফুকাহা ওয়াল উলামা, ওই ব্যক্তিকে আলেম হিসাবে, ফকিহ হিসাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দণ্ডায়মান করবেন। এটা কিয়ামতের ময়দানের পুরস্কার। আর দুনিয়ার পুরস্কারটা কি? যেই ব্যক্তির কাছে ৪০টা হাদিস শরীফের অর্থ ভাবানুবাদ, আরবি হোক বাংলা হোক, আমি যে বাংলা আরবি বলেছি, আপনাদের যেটা স্মরণ থাকে, এটা যদি আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন, আপনার সন্তান কখনো মদ, ইয়াবা, গাঁজা, এগুলো, নারী আসক্ত, এগুলো হবে না। অনেক বাবাকে দেখি চোখের পানি ফেলে কাঁদে, বাবা আমার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, এখন আর মানুষ নাই, এখন অমানুষ। একজন ব্যক্তি আমাদের ইউনিভার্সিটির দারোয়ান ছিল, ওই ব্যক্তি দিনের বেলায় দারোয়ানি করত, রাতের বেলায় রিক্সা চালাতো। মামা, দিনের বেলায় সারাদিন দারোয়ানগিরি করেন, আবার আপনি রাতের বেলায় রিক্সা চালাচ্ছেন কেন? বলে, বেটা আমার ছেলেটা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে, তার আলাদা একটা কোচিং খরচ আছে, এতদিন কোচিং খরচটা ছিল না। এই যে কোচিং খরচের টাকাটা জোগাড় করার জন্য
আমি রাতে রিক্সা চালাই, দিনে দারোয়ানগিরি করি, আমার ছেলেটা ডাক্তার হলে আমার আর কোনো টেনশন নাই। কিছুদিন পরে দেখা গেল মামা রিক্সাও চালায়, দারোয়ানে করে, আবার আপনার কুলি দিন মজুরের কাজও করে, সুযোগ পেলে এটা নিয়ে দেয় এটা নিয়ে দেয়। বাবু কেন? বলে আমার ছেলেকে মেডিকেল ভর্তি করাতে হচ্ছে, অনেক টাকা চান্স পেয়েছে। আর আমি দেখলাম মামার মুখে হাসি, তার ছেলে সত্যিকার বিশ্ববিদ্যালয়ে আপনার মেডিকেল কলেজে চান্স পেয়েছে, মামার মুখে অনেক হাসি। কিছুদিন পরে দেখা যায় সেই মামা আবার রাতের আঁধারে রিক্সা চালায়। কিরে মামা, তুমি না বলেছো তোমার ছেলে ডাক্তারিতে পড়াশোনা করছে, এখন তো তোমার রিক্সা চালানোর কথা না, এখন এমন কেন? বলে বাবা, আমি অনেক স্বপ্ন দেখেছিলাম ছেলেটা ডাক্তার হয়ে আমাকে দেখবে, না, ছেলেটা ডাক্তার হয়ে একটা অমানুষ হয়ে গিয়েছে, আমাকে আর দেখাশোনা করছে না। বাস্তব ঘটনার আলোকে বলছি আমি। বলে ওই ছেলেটা, কারণ ওই ছেলেটার কাছে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যাথ, জিওগ্রাফি, বায়োলজি সব কিছু ছিল, কিন্তু রসুলের পাকের হাদিস ছিল না। আর আপনি যখন হাদিস থেকে আলাদা করে সন্তানকে শুধু আপনার ইঞ্জিনিয়ারিং শিখাবেন, সায়েন্স শিখাবেন, আর্টস শিখাবেন, কমার্স শিখাবেন, ওই সন্তান হিসাবে থাকবে না। আপনার সন্তানকে সন্তান হিসাবে বানাবেন। এলমেদিন যখন শিখবে, আমরা জানি মক্কাতুল মুকাররমার দিকে তাকালে সওয়াব, মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকালে সওয়াব। আর আপনার ছেলে যখন হাদিস শরীফের এই যে কথা শুনবে, তখন সে দেখবে মা বাবার মক্কা শরীফের দিকে তাকালে যেভাবে সওয়াব, কিছু করতে হবে না। মদিনা শরীফের দিকে তাকালে সওয়াব, কিছু করতে হবে না। আর কোরআন শরীফের দিকে তাকালে সওয়াব, কিছু করতে হবে না। আলেম উলামার চেহারা দিকে তাকালে কিছু সওয়াব, কিছু করতে হবে না। আর সন্তান সাথে সাথে এটাও হাদিস থেকে শিখে নেবে, মা বাবার চেহারার দিকে তাকালে সওয়াব, কিছু করতে হবে না। মা বাবার কদমে স্পর্শ করে সওয়াব, কিছু করতে হবে না। মা বাবার মুখে হাসি ফুটাতে পারলেই সওয়াব, কিছু করতে পারবে না। এই হাদিস শরীফের নূর যখন ওই সন্তানের অন্তরের মধ্যে পৌঁছে যাবে, ওই সন্তান কখনো পিতার অবাধ্য হবে না। আপনি সন্তানকে 6টার সময় স্কুলে যাওয়ার জন্য প্রাইভেটে নিয়ে যান। আপনি সন্তানকে নিয়ে কখনো তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়েছেন? আপনি সন্তানকে নিয়ে কখনো নবীকে সালাম দিয়েছেন? আপনি সন্তানকে নিয়ে কখনো নবী রাসূলের পাকের উপর দুরূদ শরীফ পড়েছেন? অথচ আপনার সন্তানের জন্য, আপনার জন্য আমার নবী প্রত্যেক বছর কুরবানি করতেন, আপনার জন্য আমার জন্য দোয়া করতেন। শুধু তাই নয়, এখন নবীজি পাক দোয়া করছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার মৃত্যু তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত আমাদের জন্য উত্তম, সেটা আমরা জানি, কারণ আমরা কোনো সমস্যার মধ্যে পড়লে আপনার কাছে যাই, আপনি সমাধান করে দেন। আমাদের পেটে ক্ষুধা থাকলে আপনার দরবারে যাওয়ার পরে আমরা ক্ষুধার্ত পেটের মধ্যে খাবার দিতে পারি। আবু হুরায়রা একবার 7 দিন অসুস্থ না খেয়েছিল, রসুলের পাকের দরবারে গিয়েছে। রসুলের পাক একটা দুধের গ্লাস ছিল, ওই বাটি ছিল, ওখানে আঙ্গুল দিয়েছে, আঙ্গুল দেওয়ার পরে এক বাটি দুধ 70 জনে খেয়েছে পেট ভরে। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুধ খেয়ে আবু হুরায়রা খুশি হয়ে গেল, পেট ভর্তি হয়ে গেল। বলে, হ্যাঁ, আপনার হায়াত আমাদের জন্য উত্তম, সেটা আমরা জানি, আমরা মানি, কারণ আপনাকে দেখলেই আমরা ভালো হয়ে যাই, আমরা অসুস্থ থেকে সুস্থতা লাভ করে। কিন্তু আপনি যে মারা যাবেন, আপনি ইন্তেকাল করবেন, আপনি রওজা পাকে শুয়ে থাকবেন, তখন আপনি আমাদের জন্য উত্তম, এটা কেমনে সম্ভব? বলে, শুনে নাও, তুরাদু আলাইয়া আন আমালিকুম, তোমরা যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো, তোমরা যে আমলগুলো পড়ো, এই তোমরা আমলগুলো করার সাথে সাথে এই আমলগুলো আমি নবীর রওজা পাকের মধ্যে ফেরেশতারা এসে পৌঁছে দেন। তখন আপনি যখন ফজরের নামাজ, জোহরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআনুল কারীম তেলাওয়াত আপনার আমলনামার মধ্যে দেখবে, তখন আমার নবী রওজায়ে পাক থেকে ফাহামিদুল্লাহ, হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি, আমার উম্মতটা ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লো, আমার উম্মতটা কোরআনুল কারীম তেলাওয়াত করলো, কুরবানি করলো, আমার উম্মতটা আমার দিন প্রতিষ্ঠা করলো। রাসূলের পাক অনেক খুশি হন, অনেক খুশি হয়ে আল্লাহর প্রশংসা করেন। ফাহামিদুল্লাহ, রাসূলের পাক বলেন, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন দেখি উম্মত তুমি মা বাবার অবাধ্য হও, আর যখন দেখি তুমি নামাজ ছেড়ে দিয়েছো, যখন দেখি তুমি সুদ খাচ্ছ, ঘুষ দিচ্ছ, যখন দেখি তুমি দিন থেকে দূরে সরে গিয়েছো, তখন আমি নবী কষ্ট পাই। আমি কষ্টে পেয়েও তুমি উম্মতকে ভুলে যাই না, তোমার গুনাহগুলো ক্ষমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করি। তাহলে রসুলের পাক, এই জন্য বলা হয় রসুলের পাককে কি হায়াতুন নবী, আমাদের নবী কি হায়াতুন নবী। তাহলে আমাদের দ্বিতীয় পর্ব 40টা, হয়তো সবগুলো বলা যাবে না, 2-1টা বলি। এই যে এতগুলো ফজিলত বললাম, এগুলো সবগুলো হাদিসের আলোকে। মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর দেখে দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, মিনা মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনার মিজাবে রহমতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। এগুলো সবগুলো কিসের কথা? হাদিসের কথা, রাসূলের পাকের জামানার কথা। আর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। আরো জোরে বলুন তো। সূরা নেসার
64 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আমি শব্দটা আয়াতটার একেবারে অর্থ করে অনুবাদ করে শেষ করছি। ওয়ালাউ আন্নাহুম, এটার অর্থ হচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি ইয যালামু, নিজের অন্তরের প্রতি নিজে জুলুম করবে। নিজের প্রতি নিজে জুলুম কিভাবে করে? যখন গুনাহ করবে, ব্যক্তি যখন গুনাহ করবে, আনফুসাহুম, নিজে গুনাহ করবে, জাউকা, এই গুনাহ করার পরে ওই ব্যক্তির স্মরণে আসছে, হায় যে আল্লাহ আমাকে দিচ্ছে, যে আল্লাহ আমাকে দেখার শক্তি দিল, হাঁটার শক্তি দিল, খাওয়ার শক্তি দিল। অনেক মানুষ আছে শ্বাস নিতে পারে না, আপনার ইয়া দিয়ে শ্বাস নিতে হয়। অনেক মানুষ আছে চোখ দিয়ে দেখে না, অনেক মানুষ আছে হাত নাই, কিন্তু আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আমি গুনাহ করছি। এইটা যখন আপনার বুঝে আসবে, আল্লাহ তাআলা আপনাকে এই যে বুঝে আসার পর আপনাকে গুনাহগুলো ক্ষমা করানোর জন্য ঠিকানা দিচ্ছেন, জাউকা, বান্দা চলে যাও কোথাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করতে করতে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমার ইস্তেগফারের পক্ষে যদি তোমার ইস্তেগফারের পক্ষে যদি রাসূল পাক সুপারিশ করেন, ইস্তেগফার আপনার রাসূল পাক যদি সুপারিশ করেন, তাহলে বান্দা লাওয়াজাদু, আমার আল্লাহ কে তুমি পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের একটা হাদিস শরীফ, রাসূল পাকের ইন্তেকালের 3 দিন পরে একজন বেদুন আরবি, এনাকে বলা হয় হাদিসের ভাষায় আরবি, উনি রাসূল পাকের রওজা পাকে গেলেন, দেখলেন রাসূল পাক ইন্তেকাল করেছেন। রাসূল পাকের রওজা পাকে গিয়ে একটা 113 লাইনের কবিতা লিখেছেন, সেটা আমার এখানে আছে, আমি সময়ের কারণে আপনাদের সম্মুখে পেশ করতে পারছি না, বলতে পারছি না। একটা 13 লাইনের কবিতা লিখেছেন। এখানে উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক গুনাহ করেছি, নিজের হাতে নিজের মেয়েকে কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সগীরা কবিরা অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন গুনাহ করার পরে যখন বুঝে আসবে আপনার দরবারে আসার জন্য, কিন্তু আপনি তো ইন্তেকাল করেছেন, আমি কোথায় যাব? এই কথাগুলো বলে বলে উনি কান্না করছিলেন। তখন রাসূল পাকের রওজা পাকের সামনে রাসূল পাকের একজন সাহাবী অবস্থান করছিলেন, যার নাম ছিল উতাইবা। উতাইবা যখন অবস্থান করছিলেন, উতাইবা বলেন, আমি জিয়ারত করছিলাম, আর হঠাৎ করে আমি রাসূল পাকের কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল পাক আমাকে বললেন, ইয়া উতাইবা আলহিকিল আরাবিয়্যা ফাবাশশিরহু আন্নাল্লাহা ক্বাদ গুফিরা লাহু। এ উতাইবা, তুমি বলে দাও যে আরবি লোকটা এসে এখানে কাঁদছেন, ওই আরবি লোককে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মজার বিষয় হচ্ছে, আমাদের দেশে অনেক ক্যাটাগরির মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সালাফি মাদ্রাসা। সব মাদ্রাসার মধ্যে সুন্নি, ওয়াহাবি, কওমি, জামাতি যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম তাফসীরের যে কিতাব পড়ানো হয়, ওই কিতাবের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইন সব মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই তাফসীরে জালালাইন শরীফের সূরা নেসার 64 নং আয়াতের ব্যাখ্যার মধ্যে, হাসিয়ার মধ্যে ডান পাশে এই হাদিস শরীফ উল্লেখ রয়েছে। তাহলে যে হাদিস শরীফ সবাই পড়ে কিন্তু বলে না, আমলও করে না, কিন্তু আমরা পড়ি, আমরা বলি, আমরা আমলও করি। আমার আলোচনার সাবস্টেন্ট কথা হচ্ছে মদিনা ইমানদারের ঠিকানা। এই বিষয়ে 40টা হাদিস শরীফ বলেছি। এরপরে এই বিষয়ের আলোকে কয়েকটা কথা বলেছি, কোরআন ও কারীমের আয়াত বলেছি, যেখানে মদিনাতুল মুনাওয়ারার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদের জীবনে একবার হলেও মদিনা যাওয়ার জন্য তৌফিক দান করুন।